এই জন্যই আল্লাহর ভয় অন্তরে লালন করতে হবে। আল্লাহর ভয় অন্তরে লালন করার সঙ্গে সঙ্গে সত্যবাদীদের সঙ্গে থাকতে হবে। প্রশ্ন হতে পারে, হুজুর সত্যবাদী কারা? সত্যবাদী হলো তারা যাদের ভিতরে আল্লাহর ভয় থাকে, যারা আল্লাহকে বেশি ভয় করে। কারা আল্লাহকে বেশি ভয় করে? আল্লাহ পাক তাদের কথা বলে দিয়েছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ পাক বলতেছেন, কারা সত্যবাদী, কারা আমি আল্লাহকে বেশি ভয় করে তোমরা কি পাও না? তাহলে আমি আল্লাহ নিজেই জানিয়ে দিলাম, যারা আমি আল্লাহকে বেশি ভয় করে তারাই হলো সত্যবাদী। আর যারা আমি আল্লাহকে বেশি ভয় করে তারা হলেন উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম আমি আল্লাহকে বেশি ভয় করে, তোমরা উলামায়ে কেরামের সঙ্গে হয়ে যাও। যদি উলামায়ে কেরামের সঙ্গে হয়ে যাও, অবশ্যই তোমাদের ঈমান নষ্ট হবে না, পথভ্রষ্ট হবে না, গোমরা হবে না। আর যদি আলেমদের দল ত্যাগ করো তাহলে পথভ্রষ্ট হয়ে যাবে। কারণ হলো, যেই দল থেকে বকরি আলাদা চলে যায়, যেই পাল থেকে হরিণ আলাদা চলে যায়, এই হরিণটাকে বাঘে খায়, ঠিক কিনা? সুতরাং পালের ভিতরে কোনো বাঘ আক্রমণ করতে পারে না, দলের ভিতরে কোনো বাঘ আক্রমণ করতে পারে না। যদি আপনি আমি উলামায়ে কেরামের দলে থাকি, উলামায়ে কেরামের সঙ্গে থাকি, কখনো শয়তান আপনাকে আমাকে আক্রমণ করতে পারবে না। জোরে কোন ঠিক কিনা? এই জন্যই আল্লাহর ভয় অন্তরে লালন করতে হবে এবং উলামায়ে কেরামের সঙ্গী হতে হবে। কথা কোন ঠিক কিনা? যুগ শ্রেষ্ঠ ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, যার মাযহাবের অনুসরণ করে আমরা চলি। খেয়াল করতেছেন তো, যার মাযহাবের অনুসরণ করে আমি চলি। আমার পাশে দিন কথা বলতেছে, ইন্ডিয়া দেখার পরে আসলে আমার মনে একটা আনন্দ লাগছে। মনে করবেন যে হুজুরের মনে তেন ফার্ম দিতেছে না। আজ থেকে প্রায় মনে হয় 8 বছর আগে ওনার সাথে জগন্নাথপুর এক প্রোগ্রামে বাসে দেখা। তখন উনি ওনার পরিচয় আমাকে বলছিল, আমি আমার পরিচয় ওনাকে বলছিলাম। আজকে সশরীরে সাক্ষাৎ, আলহামদুলিল্লাহ। যে অবস্থায় দেখছিলাম এখনো সে অবস্থায়। আমি মনে করছি যে বুড়া দেখছিলাম এখন গিয়ে ফাইমো কি আছে কিনা সন্দেহ। কিন্তু দেখেন আল্লাহ পাক হায়াতের মালিক, কথা কোন ঠিক কিনা? এখনো উনি সুস্থ আছেন, ওনাকে পাইছি। আল্লাহু আকবার। সবচেয়ে বড় আমার খুশি লাগছে, এতদিন আগের একজন সাক্ষাৎকারের মুরব্বী যাকে আমি পাইছি, এখনো সাক্ষাৎ হয়েছে, এটাই আমার কাছে সবচেয়ে বড় আনন্দ লাগছে। কথা বলবেন না তো ইনশাআল্লাহ? যুগশ্রেষ্ঠ ইমাম, যে ইমামের মাযহাবের অনুসরণ আমরা করি, আমরা কোন মাযহাবের অনুসরণ করি? ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি। কত বড় বুজুর্গ, আল্লাহওয়ালা, সকল ইমামের লিডার, সকল ইমামের সরদার ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি। ওনাকে এক নাস্তিক চ্যালেঞ্জ করে বসলেন যে আল্লাহ বলতে নাই। কন্যা নাউজুবিল্লাহ। ওই ইমাম আবু হানিফা, আল্লাহ যে আছে এটা কি তুমি দেখাইতে পারবা? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলতেছেন, আল্লাহ যে আছে এটা অবশ্যই দেখাইতে পারবো। আরে নাস্তিকের বাচ্চা, আল্লাহ যে নাই এই কথা কই যদি মরস, তুই তো মরলে আমারও ফসাইলে, কারণ আমার আল্লাহ জিগাইব, হো ইমাম আবু হানিফা এদের বেঈমান হয়ে বললো, তুমি দেখলা না? ঠিক কিনা? তুমি দেখলা না? তাহলে তোরা তো ওয়াজ করার আমার দরকার আছে। হেদায়েতের মালিক কে? আল্লাহ যা আছে এটা আমি তোরা দেখাইব। ঠিক আছে, তুমি যদি দেখাইতে পারো তাহলে তোমার আল্লাহর উপরে আমরা ঈমান আনবো। জোরে কোন সুবহানাল্লাহ। এবার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি চ্যালেঞ্জ দেওয়ার পরে এই চ্যালেঞ্জ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি গ্রহণ করলেন এবং একটা সময় নির্ধারণ করলেন যে এই সময়ের ভিতরে আমি তোমাদের এখানে আসবো এবং আমার আল্লাহ যে এক আছে এটা আমি তোমাকে দেখাইব। এখন এই খবর যখন আশপাশ ছড়িয়ে পড়লো,
যেই টাইম দিছিল এই টাইমের ভিতরে এলাকায় যখন এই কথা ছড়াইয়া পড়লো, এই এলাকার হাজার হাজার মানুষ ওই জায়গায় গিয়ে জমায়েত হয়ে গেছে। মনে করেন আজকে যদি এখানে ঢাকা থেকে একজন বড় বক্তা আসে, শুনে সব মানুষ এখানে আসবে কি আসবে না? আসবে। এইরকম ভাবে ওই নাস্তিকদের মঞ্চের মধ্যে সমস্ত এলাকার মানুষ ঝাঁপাইয়া পড়ছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এখানে রওনা করে দিছে। যাইতে রাস্তার মধ্যে অনেক বিলম্ব হয়েছে, লেট হয়েছে। টাইম আসেন 10টায় গিয়ে বুঝতে পারছে না। এখন এখানে চিল্লাফাল্লা আরম্ভ করে দিয়েছে। ইমাম আবু হানিফার টাইম দিয়েছিল 10টায়, তার আল্লাহ আছে দেখাইবে 10টা তো 11টা বাজে। এখন ইমাম আবু হানিফা আসে নাই। বুঝছি ইমাম আবু হানিফার যে আল্লাহ নাই এটাই সঠিক, আর দেখাইতে পারতো না, এই জন্য সে আসেই নাই। নাউজুবিল্লাহ বলবেন না? এরকম চিল্লাফাল্লা আরম্ভ করে দিচ্ছে। ঠিক এই মুহূর্তে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তাদের মঞ্চে গিয়ে উপস্থিত। ও ইমাম আবু হানিফা, তোমার আল্লাহ একজন আছে, এটা আমাকে দেখাইবা। তাহলে তুমি দেরি করলা কেন? বুঝেছি তোমার আল্লাহ বলতে কিছুই নাই, দেখাইতে পারতা না, এই জন্যই সঠিক টাইমে উপস্থিত হতে পারো নাই। এমনিতে ইমাম আবু হানিফা ডাক দিয়া বলে, হ্যাঁ বেঈমানের দলেরা, আমার আল্লাহ আছে কিনা এটা আমি আজকে দেখাই দিব, কিন্তু এর আগে আমাকে জিজ্ঞাসা করো আমার দেরি হইল কেন? কিছু লোক বলতেছে ঠিক আছে, আমরা যে টাইম দিয়েছিলাম এই টাইমের ভিতরে আসতে পারে নাই, দেরি করে ফেলেছে, কেন দেরি হইল এটা আগে জিজ্ঞাসা করা হোক। এবার জিজ্ঞাসা করা হলো, ওই ইমাম আবু হানিফা, আমাদের এই মঞ্চের মধ্যে আসতে তোমার দেরি হলো কেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, নাস্তিকেরা রে, আমি যখন তোমাদের মঞ্চের উদ্দেশ্যে রওনা দিলাম, রাস্তায় আসার পর বিশাল সাগর পাড়ি দেওয়া লাগে। সাগরের পাশে এসে দেখি কোনো যানবাহন নাই, কোনো নৌকা নাই, পার হওয়ার কোনো ব্যবস্থা নাই। আমি নদীর পাড়ে দাঁড়ায় রইলাম। হঠাৎ করে তাকায় দেখে পাহাড় থেকে একটা বিশাল গাছের টুকরা এটা বেশে বেশে আসতেছে, নদীর মাঝখানে আসলো। অটোমেটিক এটা একটা নৌকা হয়ে গেল, কোনো ইঞ্জিন নাই, মাঝি নাই। এই নৌকাটা আমার সামনে চলে আসলো, আমি এই নৌকায় উঠলাম, এই নৌকাটা আমাকে পার করে দিল। এমনিতেই নাস্তিকের দলেরা ডাক দিয়ে বলে, ও ইমাম আবু হানিফা, এই সমস্ত ভুয়া কথা কাজ হবে না, এইগুলা মিথ্যা বানোয়াট কথা কাজ হবে না। এটা কিভাবে মিথ্যা হলো? এটা মিথ্যা হলো এই জন্যই, যদি একটা গাছ নৌকা বানাইতে হয় এটা মইলের মধ্যে নিয়ে ছিড়াইতে হবে, ঠিক কিনা? মেশিনের মধ্যে নিয়ে ছিড়াইতে হবে, কাঠ বানাইতে হবে, লাকড়ি বানাইতে হবে, তক্তা বানাইতে হবে। বানানোর পরে এইটাকে মিস্ত্রির মাধ্যমে নৌকা বানাইতে হবে। এরপরে এই নৌকার মধ্যে ইঞ্জিন লাগাইতে হবে, বইটা লাগাইতে হবে, একজন মাঝি লাগবে, যেই মাঝিটা এই নৌকাটাকে নিয়ন্ত্রণ করবে। কথা কোন ঠিক কিনা? ওই ইমাম আবু হানিফা, তোমার কথা এগুলা মিথ্যা, আমরা বিশ্বাস করি না। কারণ হলো একটা নৌকা এমনিতেই হতে পারে না, এটা মেশিনের মধ্যে চিরাইতে হয়, এমনকি এটা মিস্ত্রির মাধ্যমে বানাইতে হয়, এমনিতেই হতে পারে না। এমনিতে ইমাম আবু হানিফা ডাক দিয়ে বলতেছেন, তোমরা বলতেছো আল্লাহ বলতে কিছুই নাই, এই আকাশ এমনিতেই হয়ে গেছে, এই পাহাড় এমনিতেই হয়ে গেছে। জানিয়ে রাখো, এই পাহাড়টা এমনিতেই হয় নাই, এই আকাশ এমনিতেই হয় নাই, এই পাহাড়েরও একজন বানানোওয়ালা রয়েছে, এই আকাশেরও একজন বানানোওয়ালা রয়েছে। সেই বানানোওয়ালা হলেন মহান আল্লাহ। জোরে কোন ঠিক কিনা? বলতেছেন নাস্তিকরা রে, নৌকা যদি এমনিতেই হইতে না পারে, মিস্ত্রির প্রয়োজন হয়, মেশিন দিয়ে ওই লাকড়িগুলো চিরাইতে হয়, কাঠ বানাইতে হয়। তাহলে কেমনে বুঝলে এই আকাশ এমনিতে হয়ে গেছে, জমিন এমনিতে হয়ে গেছে? না না না, এইগুলা এমনিতে হয় নাই, এইগুলারও একজন বানানোওয়ালা আছে, সেই বানানোওয়ালা হলেন আমাদের মহান আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। এমনিতেই নাস্তিকরা ভাবতে শুরু করলো যে সর্বনাশ, ইমাম আবু হানিফার আল্লাহ যে আছে এটা তো প্রমাণ করে দেখায় রইল। নৌকা যদি এমনিতেই না হয়, মিস্ত্রি দিয়ে বানানি লাগে, তাহলে আকাশ এটা এমনিতে হয়েছে কেমনি? এটাও তো একজন মিস্ত্রি কারিগর আছে। পাহাড় এমনিতেই হয়েছে কেমনি? এটাও তো একজন মিস্ত্রি কারিগর আছে। আছে কি আছে না? আছে। আর এত বিশাল পাহাড়
এত বিশাল আকাশ, এটা দুনিয়ার কোনো মিস্ত্রি তো বানাতে পারতো না, একমাত্র মহান আল্লাহ এটার কারিগর। সুতরাং আল্লাহ একজন আছে, সুবহানাল্লাহ। নাস্তিকরা বাদ দিয়ে শুরু করে দিয়েছেন। আর এই দিক দিয়ে সকল লোক ইমাম আবু হানিফার আল্লাহর উপরে ঈমান আনছে, জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্যই আমি আপনাদের সামনে পবিত্র কালামের আয়াত তিলাওয়াত করলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও, কোন সুবহানাল্লাহ। সত্যবাদীদের সঙ্গী হওয়ার কথা বলছেন। যদি সত্যবাদীদের সঙ্গী হন, ঈমান নিয়ে কবরে যাওয়া সম্ভব হবে। যদি সত্যবাদীদের সঙ্গে না হন, ঈমান নিয়ে কবরে যাওয়া সম্ভব হবে না। শয়তান এসে আপনার ঈমানকে হরণ করে নিয়ে যাবে, কথা কোন ঠিক কিনা? আরেকজন যুগ শ্রেষ্ঠ বুজুর্গ ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি, আর আল্লাহ যে আছে, আর আমাদের ইসলাম ধর্ম যেটা জিন্দা, জীবিত, শক্তিশালী, স্বয়ং সম্পূর্ণ, এর আর একটা উদাহরণ আমি দিই। দেওবন্দ মাদ্রাসার সাবেক মুহতামিম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি, উনি যখন আমেরিকায় গেলেন, আমেরিকায় যাওয়ার পর আমেরিকার খ্রিস্টান পাদ্রীরা যখন শুনলো যে দেওবন্দ থেকে বড় একজন মুহাক্কিক বুজুর্গ আলেম আসছে, ইসলামের বড় মহাপণ্ডিত, ইসলামের একজন দাঈ, সে যখন আমেরিকায় আসছে, আমরা দেখি গিয়া তারে কিছু ফেস লাগাইতে পারে কিনা, তার কিছু শরম দিতে পারে কিনা, আল্লাহ যে আছে, ইসলাম ধর্ম যে জিন্দা, এটা মিথ্যা বানাইতে পারে কি না। দেখি গিয়ে এত বড় পণ্ডিত আসছে, এত বড় হুজুর আসছে, গিয়ে দেখি আমাদের সাথে পারে কি না। এইরকম মনোভাব নিয়ে আমেরিকার খ্রিস্টান পাদ্রীরা, ইহুদিরা, পণ্ডিতরা, ইহুদি আলেমরা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহির সামনে গিয়ে বসছে। বসার পরে বলতেছে, হুজুর, এত দূর থেকে সফর করে আমাদের আমেরিকায় আসলেন, যে ইসলামকে জিন্দা করার জন্য আসছেন, আসলে তো এই ইসলামটা মুর্দা। এমনিতে কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ বলতেছেন, ইসলাম যে জিন্দা, এটার প্রমাণ আমি দিয়া দিব, আর তোমাদের যে ধর্ম, এই ধর্ম যে মিথ্যা, মুর্দা, এটাও আমি প্রমাণ করে দিব। এখন ইহুদি পণ্ডিতরা পড়ছে একটা চ্যালেঞ্জের মধ্যে, কি বলে, ইসলাম যে জিন্দা এটা দেখাই দিব, আমাদের ধর্ম মিথ্যা এটা প্রমাণ করে ছাড়বো। এই কি বলে, দেখি প্রমাণ করতে পারে কিনা। যদি প্রমাণ করতে না পারে, তাহলে ইসলাম যে মুর্দা, আজকে এটা প্রমাণ হয়ে যাবে, আমাদের ধর্ম জিন্দা, এইটা প্রমাণ হয়ে যাবে। এমনিতেই বলতেছে, ঠিক আছে, ইসলাম যে মুর্দা, ইসলাম যে জিন্দা না, এটা কিভাবে তোমরা বুঝলা? ইসলাম যে মুর্দা, এটা তোমরা কিভাবে বুঝলা? তো ইহুদির পণ্ডিত আলেমরা বলতেছে যে, কারি তৈয়ব সাহেব, ইসলাম যে মুর্দা, এটার একটা উদাহরণ নেন। যে দেও একটা উদাহরণ। একটা উদাহরণ হলো, এই ইসলামকে টিকিয়ে রাখার জন্য কোনো ব্যাংক নাই, ব্যালেন্স নাই, টাকা নাই, পয়সা নাই। এই ইসলামটাকে আপনি কিভাবে টিকায় রাখবেন? আরে আপনারা ইসলামের দাওয়াত দিতেছেন, আপনারা যদি মরে যান তাহলে ইসলাম শেষ, আপনাদেরকে যদি মেরে ফেলা হয় তাহলে ইসলাম শেষ। এইরকম স্বপ্ন অনেকে দেখছে, কি দেখছে না, যে হুজুরারা যদি জেলের ভিতরে ঢুকায় লাই তাই ইসলাম শেষ, হুজুরারা যদি হাত করা লাগায় লাই মসজিদ মার হাত তারা লেগে যাব। এরকম স্বপ্ন দেখছে, কি দেখছে না, দেখছে। কিন্তু হুজুরারা এনে জেলা ঢুকাইছে, হাত করা লাগাইছে, মসজিদ মাদ্রাসা বন্ধ হয়েছে, ইসলামের কোনো ক্ষতি হয়েছে? ইসলামের চাবিকাঠি কার হাতে? কার হাতে? এইটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ পাক কোরআনের ভিতরে বলে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। হে দুনিয়ার মানুষ, তোমরা বলতেছো ইসলাম মুর্দা। না, ইসলাম মুর্দা নয়, ইসলাম জিন্দা। আর দুনিয়ার আলেম সম্প্রদায়কে শেষ করলে, কোরআন জ্বালায়া পড়ে শেষ করলে ইসলাম শেষ হয়ে যাবে? কখনো না। ইসলামের চাবিকাঠি আমি আল্লাহর হাতে, জোরে কোন ঠিক কিনা?
ইসলামের চাবিকাঠি তো আমি আল্লাহর হাতে। ইসলাম এত সহজে শেষ হবে না, বরং যারা ইসলামকে নিয়ে তামাশা করবে, ছিলিমিলি খেলবে, তারা নিজেরাই ধ্বংস হয়ে যাবে, ইসলাম ধ্বংস হবে। কারি তাইয়েব সাহেব রহমতুল্লাহ বলতেছেন, ইসলাম যে মুর্দা এর একটা উদাহরণ দাও। বলতেছেন যে ইসলাম যে মুর্দা এর উদাহরণ হলো, ইসলামকে টিকিয়ে রাখার জন্য কোনো ব্যাংক নাই, ব্যালেন্স নাই, টাকা পয়সা নাই, তাহলে এই ইসলামটা কিভাবে টিকিয়ে রাখবে? এটা তো এখানেই শেষ। আরে তাইয়েব সাহেব রহমতুল্লাহ আলাইহি নাস্তিকদের দিকে এইভাবে হাত উঁচা করে, আঙ্গুল ইশারা করে বলতেছেন, হে নাস্তিকের দলেরা, শুনিয়া রাখ, আমাদের ইসলাম জিন্দা, আর তোদের যে ধর্ম রয়েছে এই সমস্ত ধর্মগুলা মুর্দা এবং মিথ্যা, বানোয়াট এবং মানব রচিত। কথা কোন ঠিক কিনা? বলতে হুজুর আমাদের ধর্ম যে মিথ্যা, এর একটা উদাহরণ দেন। উদাহরণ কয়টা নিতে? তোর ধর্ম যে মিথ্যা, মুর্দা, আমি এখন তোর একটা উদাহরণ দিলে তোর ধর্মরে ফসায় ছেড়ে দিব। এমনিতেই কারি তাইয়েব সাহেব রহমতুল্লাহ বলতেছেন, শুন, আমাদের ইসলাম ধর্ম জিন্দা, এই জন্যই আমাদের ধর্মকে টিকিয়ে রাখার জন্য কোনো ব্যাংক ব্যালেন্সের প্রয়োজন হয় না। আর তোদের ধর্ম যে মুর্দা, এই জন্যই তোদের ধর্মকে টিকিয়ে রাখার জন্য কোটি কোটি মিলিয়ন মিলিয়নের ডলার তোরা ব্যাংক ব্যালেন্স করে রেখেছিস। শোন, মৃত জিন্দা জিনিসকে কোনো ফরমালিন দিতে হয় না, মেডিসিন দিতে হয় না, এটা এমনিতেই থাকে। আর মুর্দা জিনিসকে যদি দীর্ঘায়ু করতে চায় তাহলে মেডিসিনের প্রয়োজন আছে, ফরমালিনের প্রয়োজন আছে। কথা কোন ঠিক কিনা? সুতরাং আমাদের ইসলাম ধর্ম জিন্দা। এই ইসলাম ধর্ম জিন্দা, জিন্দার জন্য কোনোদিন মেডিসিন, ফরমালিন, টাকা পয়সা লাগে না, সে নিজেই চলতে পারে। আর তোদের ধর্ম মুর্দা, এই জন্য তোদের ধর্মকে টিকিয়ে রাখার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন মিলিয়নের ডলার টাকা ব্যাংক ব্যালেন্স রেখেছিস। এই কথা যখন বলছে, এমনিতেই এই ইহুদি পণ্ডিত আলেমদের মধ্যে প্রমাণ হয়ে গেল যে না, ইসলাম সত্য আর আমাদের যে ধর্মগুলো আছে এগুলা মিথ্যা এবং মুর্দা। একটা একটাকে বলতেছে, এই উঠ, আমরা সইলা যাই মসজিদ থেকে, হুজুরে প্রথমে আমাদের ধর্মরে মুর্দা বানায় এলাইছে, আর যদি হুজুরে প্রশ্ন করি একবারে আমরা ফসায় ছেড়ে দিব, লো ভাগ্যে যাই গেন থেকে। সঙ্গে সঙ্গে এই ইহুদি পণ্ডিতরা, আলেমরা, দার্শনিকরা এখান থেকে ভাগতে শুরু করছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর আজকে যে আমেরিকা সবচেয়ে বড় শক্তিধর, যে আমেরিকাকে বিভিন্ন রাষ্ট্রে ভয় পায়, আজকে দেখেন যে আমেরিকা বিভিন্ন দেশের মুসলমানদেরকে মারার জন্য হুমকি দেয়, অস্ত্র দেয়, সাহায্য করে, মদত করে। কোন মিডল ইস্টের শক্তি আমেরিকার সাথে পারে না, সাহস করে না। দেখেন আজকে সেই আমেরিকায় দাবানল 1 সপ্তাহ ধরে আগুন জ্বলতেছে, সেই আগুন নিভাইতে পারে না। কথা কোন ঠিক কিনা? সেই আগুন কিভাবে লাগছে এটাও বলতে পারে না। এই আগুন কি কোনো মুসলমানে লাগাইছে? কেউ গিয়ে লাগাই দিছে? না না না, লাগাইছে না। কিন্তু দেখেন এই বিশাল দাবানল আমেরিকার যে সবচাইতে উন্নত, তাদের কাছে যেই মানে ভালো জায়গা ছিল, যে জায়গাগুলোর মধ্যে তারা সচরাচর আমরা যে কি বলি, পিকনিক বলি, যে জায়গাগুলোর মধ্যে তারা সচরাচর বসবাস করতো, পিকনিক করতো, উন্নত মানের জায়গা করতো, গার্লফ্রেন্ড নিয়ে ঘুরাইতো, ওই জায়গাগুলোর মধ্যে আগুন জ্বলতেছে, আগুন জ্বলতেছে, দাউ দাউ করে আগুন জ্বলতেছে। এই আগুন কোথায় লাগছে এটাও বলতে পারে না, এই আগুন কেউ নিভাইতেও পারে না। কথা কোন ঠিক কিনা? আজকে সেই আমেরিকা শহর জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। কোনো মুসলিম রাষ্ট্রকে দুষতে পারতেছে না, কোনো মুসলমানকে দুষতে পারতেছে না। কথা কোন ঠিক কিনা? তাহলে দেখেন আল্লাহর কুদরতি আযাব গজব শুধু আমেরিকায় নাই, যেখানে আসবে, কখন আসবে? যখন অত্যাচার, পাপাচার এমন ভাবে হবে যে এখানের মাত্রা সীমা শেষ পর্যায়ে চলে যাবে, তখনই আল্লাহর পক্ষ থেকে গজব আসবে। কথা কোন ঠিক কিনা? কারণ আল্লাহ পাক বলতেছেন, জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যত মুসিবত আসে সবকিছু মানুষের হাতের কামাই। আজকে এই যে জায়গাটার মধ্যে আমেরিকার দাবানলের আগুন দাউ দাউ করে জ্বলতেছে, সেই জায়গার মধ্যে নারী নিয়ে মদ পান, নারী নিয়ে উঠা বসা, বসবাস, জিনা, ব্যভিচার, অন্যায়, পাপাচার এমন মাত্রা ছড়িয়েছিল যে মাত্রার শেষ নাই। এই পর্যায়ে পৌঁছার পরে আল্লাহ পাকের পক্ষ থেকে দাবানল আযাব চলে আসছে। কথা কোন ঠিক কিনা? দেখছেন না আমাদের দেশের মধ্যেও আলেমদের উপর অত্যাচার, মসজিদ মাদ্রাসার আলেম উলামা একরামের উপর অত্যাচার। যেই মাত্র অত্যাচার সহ্য করতে না পারে উলামা একরামের পিঠ দেয়ালের মধ্যে লেগে গেছে, তো করে খোদার মদদ আসমান থেকে নুসরত চলে আসছে। সেই স্বৈরাচার বাহিনী যারা আলেমদেরকে হাত
করে লাগাইতো, জেলের ভিতরে ঢুকাইতো, যারা মসজিদ মাদ্রাসা নিয়ে ষড়যন্ত্র করতো। এক পর্যায়ে যখন আসমানে নুসরত আকাশ থেকে জমিনে যখন নাজিল হয়েছে, ওই সমস্ত স্বৈরাচাররা, জালেমরা ভাগতে শুরু করেছে। কথা কোন ঠিক কিনা? তো সম্মানিত হাজিরিন, আল্লাহ পাকের ভয় এই জন্যই অন্তরে রাখা দরকার, যাতে শয়তান এসে আপনার আমার অন্তরকে নষ্ট করতে না পারে। কথা কোন ঠিক কিনা? আর এক আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। সুবহানাল্লাহ। জোরে কোন? যারা নাকি আমি আল্লাহর উপর ঈমান এনেছে, আমি আল্লাহকে রব বলে স্বীকার করেছে এবং নেক আমল করেছে, এই কথার উপর ইস্তেকামত থেকেছে, অটল থেকেছে, অবিচল থেকেছে। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন তাদের কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। মরার পরে আমি আল্লাহ পাক তাদের কবরের মধ্যে এমন ফেরেশতা পাঠিয়ে দিব, যেই ফেরেশতা গিয়া বলবে তোমার চিন্তা নাই, তোমার কোনো টেনশন নাই। আল্লাহু আকবার। আবশিরু বিল জান্নাহ, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। তাহলে আমরা কি জান্নাতের সুসংবাদ চাই কি চাই না? চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ভয় অন্তরে লালন করে হযরত উলামায়ে কেরামের সাথে থাকা